আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএটিভির জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই চমৎকার অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি উপস্থাপনায় আমি মাজহারুল ইসলাম। আমাদের প্রতি পর্বের যেই তেলাওয়াতগুলো আমরা প্রতি পর্বের প্রতিযোগী ভাইদের কাছ থেকে শুনছি, চমৎকার চমৎকার তেলাওয়াত তারা আমাদেরকে শোনাচ্ছেন এবং আমরা উপভোগ করছি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই মাসে আপনারা বেশি বেশি কোরআনকে পড়বেন, কোরআনকে বুঝবেন। কোরআন যত বুঝবেন তত আপনার উপলব্ধি হবে, আপনার ইমানি তেজ আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এবং কোরআন দিয়ে আপনি আপনার জীবনকে গঠন করবেন, আপনার পরিবারকে গঠন করবেন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল কিছুই যদি আপনার কোরআনিক হয় তাহলে দেখবেন যে সকল কিছুই আপনার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে 18তম পর্বের আমরা আজকে প্রতিযোগীদের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্বের প্রতিযোগী রয়েছেন মোট 5 জন প্রতিযোগী বন্ধু। এই পর্বের নিয়ম আমি বলে দিচ্ছি। এই পর্বে আমাদের বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে একটি প্রশ্ন করবেন, একটি আয়াত বলে দিবেন, একটি আয়াতের একটি অংশ বলে দিবেন, আর প্রতিযোগীদেরকে ওই কোন পৃষ্ঠা থেকে পড়ছে, পৃষ্ঠা শুরু থেকে তাদেরকে পড়তে হবে। এই নিয়মে আমাদের এই পর্ব চলছে, এই রাউন্ড চলছে। আমরা এটা উপভোগ করব। এখনই আমরা এক এক করে সকল প্রতিযোগীদেরকে ডাকবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি, আমাদের বিচারকদের সাথে পরিচয় পর্ব সেরে নিব ইনশাআল্লাহ। আমাদের সাথে আজকে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, বিশ্ব হাফেজ গড়ার কারিগর শাইখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা অন্যতম বিচারক শাইখ ইলিয়াস লাহুরির সাথে পরিচয় পর্ব করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিচারকদের সাথে আমাদের পরিচয় পর্ব শেষ হলো। আজকে এই পর্বে আমাদের একজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মা এন্টারপ্রাইজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ মহসিন খান। মহসিন খানের সাথে আমরা পরিচয় পর্ব সারব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কারণে আমাদের এই প্রতিযোগিতাগুলো, আপনাদের প্রতিষ্ঠানের কারণে আমাদের এই সুন্দর প্রতিযোগিতাকে আরও আমরা সুন্দর মণ্ডিত করেছি। আপনি আসার কারণে আমরা অনেক বেশি আপ্লুত হয়েছি, আনন্দিত হয়েছি। আপনাকে জাযাকাল্লাহ খায়ের। আপনার এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা দোয়া করছি। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে এক এক করে আমাদের প্রতিযোগীকে ডাকবো, তাদের কাছ থেকে আমরা চমৎকার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই ডেকে নিচ্ছি সুদূর ময়মনসিংহ থেকে আগত নেত্রকোনা জামানুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ বিন রেহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা ইব্রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم. كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. وبشرناه بإسحاق نبيا من الصالحين. وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. ولقد مننا على موسى وهارون
ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, চমৎকার তেলাওয়াত। সে কিন্তু নেসার ভাই, আপনি দেখেছেন পুরো প্রতিযোগীদের মধ্যে তার তেলাওয়াতটি কিন্তু অন্যরকম, এবং সে পেছনে যেই কয়েক পর্বে পড়েছে প্রত্যেক পর্বেই কিন্তু সে এরকম বিনা লুকমায় পড়েছে। ঠিকই বলেছেন, প্রত্যেকটা পর্বে সে বিনোদন পড়তেছে, এবং আজকে সে কিছু ভাঙ্গা দিয়েছে পড়ার মধ্যে, যেটা আমাদের কলিজায় গিয়ে লেগেছে। আসলে রমজান মাস, প্রত্যেকেই কোরআন তেলাওয়াত শুনতে চান, করতে চান। তার তেলাওয়াত যখন শুনছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা এরকম, আমার সহ যারা দর্শক, আল্লাহ তো বলেছেন যে কোরআন তেলাওয়াত শুনলে মানুষ ঈমান বাড়ে। আমার ঈমান বাড়তেছিল, দর্শক মণ্ডলী যারা দেখতেছেন তাদের ঈমানও বাড়তেছিল। এরকম ছোট্ট একটা হাফেজ, যে ছেলেটি এত ছোট, রাস্তায় খেলাধুলা করার কথা, এত বড় একটা মজলিসে, এত বড় একটা প্রোগ্রামে এসে সে কোরআনের সুর, পবিত্র কোরআনের সুর, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা, এখানে এসে বিচারকদের সামনে কিভাবে এত কঠিন প্রশ্নটা, এত কঠিন আয়াতগুলাকে কীভাবে লোকমান ছাড়া পড়লো, আমি অবাক। দোয়া রইল বাবা, তুমি বিশ্বমঞ্চে গিয়ে একদিন বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। তার তেলাওয়াত প্রত্যেকটা দর্শকের হৃদয়কে স্পর্শ করছে, কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস তুমি কোরআন নিয়ে বিশ্বের দরবারে সারা পৃথিবীতে তুমি ফার্স্ট হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য জানবো মা এন্টারপ্রাইজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহসিন খান। আপনি চমৎকার এই আয়োজনে আপনি এসেছেন এবং আপনি উপভোগ করছেন আমাদের প্রথম প্রতিযোগীর পড়া। আপনার কাছে কেমন লেগেছে এই আয়োজনটি? আপনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, হাফিজ রায়হান খুব ভালো তেলাওয়াত করেছে, এবং আমি খুব শুনতেছিলাম যে আমার নামের সাথে যে শব্দটা, সে মহসিন শব্দটা ব্যবহার করেছে, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সেজন্য ভবিষ্যতে আরও ভালো করে আগাইয়ে যায়, আল্লাহ তার প্রতি সহায়ন হোক, দোয়া করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। সুদূর বরিশাল থেকে আগত গৌরনদী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنتم عنه معرضون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار قل هو نبأ عظيم وما من إله إلا الله وما من إله إلا الله
رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين حسبك صدق الله مولانا العظيم আব্দুর রহমান রাফি পুরো অনুষ্ঠান জুড়ে সে এক অন্যরকম এক মায়াবী সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন এবং সে এই মঞ্চের একজন আজকের এই রিয়েলিটি শো এই প্রতিযোগিতার একজন শক্তিশালী কোরআনের হাফেজ, সে একজন শক্তিশালী প্রতিযোগী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। আমরা মন্তব্যে যাব। মন্তব্য নিয়ে আসছেন মোহতারাম ইলিয়াস লাহুরি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে, তেলাওয়াত যথেষ্ট সুন্দর হয়েছে, তবে তার ইয়াদের মধ্যে কিছুটা দুর্বলতার ঘাটতি পাওয়া গিয়েছে। এটা আসলে এই পর্যায়ে এসে একটা ভয়ও কাজ করে। তার সাথে যারা কম্পিটিশন করবে তারা সবাই খুবই স্পেশাল। তবুও তোমার তকদিরে কী রয়েছে জানি না, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। শায়েখ নেসার আহমদ নাসিরি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। অসাধারণ তেলাওয়াত, একেবারেই প্রথম রমজান থেকে আজকে পর্যন্ত যতগুলি তেলাওয়াত তার শুনেছি প্রত্যেকটা তেলাওয়াত সুন্দর। আজকে কিন্তু সে আরও ভালো তেলাওয়াত করেছে। একটি তাম্বি হয়েছে, এটা কোনো বিষয় না, এটা কোরআনের মুজিজা। মক্কা মদিনার ইমামরাও মাঝে মধ্যে এরকম লোকমা ভুল হতে পারে, তারা এর মধ্যে বড় বড় হাফেজরা ভুল করতে পারে, এটা কোরআনের মুজিজা। কেউ কোরআনকে লোকমা ছাড়া পড়তে পারবে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু তার তেলাওয়াতের মধ্যে একটা মজা ছিল, একটা আকর্ষণ ছিল, মানে শুনতে মন চাচ্ছিল। তোমার জন্য দোয়া করছি বাবা, তুমি যেন সামনে পর্ব থাকতে পারো। আল্লাহ পাক তোমাকে আরও বেশি কোরআন ইয়াদ করার তৌফিক দান করেন। বাংলাদেশে কার আমদানিকারক বিশ্বস্ত প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহসিন খান, আপনি ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনছিলেন, আপনার কাছে কেমন লেগেছে? হাফেজ রাফি মাশাআল্লাহ ভালো তেলাওয়াত করছেন, সুন্দর তেলাওয়াত করছেন। ইনশাআল্লাহ সে ভালো করবে, আমরা আশাবাদী। তার তেলাওয়াত সুন্দর হয়েছে, ভালো হয়েছে, চেষ্টা করছে, আগামীতে আরও ভালো চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী তুমি ভালো করবে ইনশাআল্লাহ, তুমি মন খারাপ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা দুজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। চমৎকার তেলাওয়াত তারা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি সুদূর নোয়াখালী থেকে আগত মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র আতাউল্লাহ আফিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে যে প্রশ্ন করব তুমি সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে পৃষ্ঠার শুরু থেকে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম তাসআলুহুম খরজান ফাখরাজু রাব্বিকা খায়র ওয়া হুয়া খায়রুর রাযিকিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون
ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون حتى إذا متر فيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم আবার তুমি আবার পড়ো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا متر فيهم حتى إذا أخذنا متر فيهم بالعذاب إذا هم يجأرون حسبك صدق الله العظيم আতাউল্লাহ আফিফ শুরু থেকেই চমৎকার তেলাওয়াত করে আসছে সে এবং তার তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটি মায়া আমি শুনতে পাচ্ছিলাম প্রত্যেকটি তেলাওয়াত তার শুরু থেকে এই পর্যন্ত এই তেলাওয়াতে কিন্তু সে খুবই মায়াবশীর সে তেলাওয়াত করেছে আপনি যখন তাকে টোকা দিচ্ছিলেন তার যখন টোকা লাগছিল তখন যে সুরটা সে দিচ্ছে আরও বেশি চমৎকার সুর সে দিচ্ছিল যে সেও বুঝতে পারতেছে যে আমার টোকা লাগছে মানে আমার খবর আছে মার্কিং হচ্ছে সে এই জন্যই তার সুরের সর্বোচ্চ সে ঢেলে পড়ার চেষ্টা করছে ইনশাআল্লাহ আতাউল্লাহ আফিফের জন্য দোয়া আমরা এই পর্যায়ে মন্তব্যে যাব মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম শায়েখ নেসার আহমদ আন-নাসিরি মাশাআল্লাহ আপনি ঠিকই ধরেছেন তার লোকমা লাগার পরে যেখানে পড়া খারাপ হওয়ার কথা সেখানে সে আরও ভালো করেছে সে চেষ্টা করেছে নাম্বারটা কীভাবে আনা যায় আর দর্শক মণ্ডলী যারা দেখতেছেন মাঝে মধ্যে ভুল হচ্ছে এরা কিন্তু এত ভালো হাফেজ এত কঠিন প্রশ্ন এদেরকে করা হচ্ছে মানে আপনারা দর্শক যারা দেখতেছে তারা বুঝতে পারবেন না কত কঠিন তাদেরকে যদি বলা হয় সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একেবারে বিনা লোকমা পড়বে একটা টুকাও লাগবে না একটা ভুলও হবে না পুরা কোরআন শরীফ সূরা ফাতিহার মতো পড়তে পারবে কিন্তু এটার একটা প্রতিযোগিতা কাউকে না কাউকে বাদ দিতে হবে কাউকে 1 নম্বর বানাতে হবে 2 নম্বর বানাতে হবে এজন্য অনেক কঠিন প্রশ্ন করে আমরা যাচাই বাছাই করছি এজন্য সে যে তেলাওয়াতটা করেছে আমাদের হৃদয় কেড়ে নিয়েছে তেলাওয়াতের মধ্যে অনেক মজা ছিল স্বাদ ছিল ফ্লেভার ছিল নতুন একটি এবং সবচেয়ে বড় কথা হলো সে লোকমা লাগার পরেও আরও সুন্দর করে পড়েছে তুমি অনেক দূরে এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার মন্তব্য শুনবো এই পর্যায়ে বিসমিল্লাহি মাশা আল্লাহ আমাদের সম্মানিত জাজ শেখ নাসির আহমদ আন-নাসিরি হাফিজাহুল্লাহ তিনি যে কথাটা বলেছেন যে লুকমা বা টোকা দোহরানো এটা দূষণীয় না বিশ্ব কোরআন কম্পিটিশনে বহুত দেখেছি যারা লুকমা খেয়েও পুরস্কার পেয়েছে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে আর এটা স্বাভাবিক কারণ মোসাব্বার আয়াত আছে প্যাচ আছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এটা অস্বাভাবিক কোনো কিছু না আমি দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এইটা কোনো ভুলের মধ্যে পড়ে না এটা আমরা কম্পিটিশন নাম্বার কর্তন করার ক্ষেত্রে আমরা একটু কম বেশি করি যে তোমার ইয়াদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে বাকি অন্য কোনো কিছু না তার জন্য অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো মোহাম্মদ মহসিন খান আপনার কাছ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সে সুন্দর তেলাওয়াত করছেন এবং উস্তাদরা তাকে বাজায় নেওয়ার চেষ্টা করছেন
সুন্দর হয়েছে, ভালো করছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত ছোট ছোট বাচ্চারা যাদের বয়স অনেক কম, 10-এর সমান, 10, 12, 11 বছরের বয়সের ছেলেরা কত সুন্দর কম্পিটিশনে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। মানে এটি কোরআনের মৌজেজা। তারা সুন্দর করে কথাও বলতে পারে না, ভাষা বলতে পারে না, তাদেরকে অন্য কিছু জিজ্ঞেস করলে বলতেও পারবে না। কিন্তু যখনই আপনি তাদেরকে বলবেন যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আপনি যেখান থেকেই ধরেন তাকে, পুরো কোরআনের সব জায়গা থেকে সে সুন্দর করে পড়তে পারবে। এটি কোরআনের মৌজেজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনকে কোনো পৃথিবীর কোনো শক্তি নেই এই কোরআনকে, যদি কোরআনের সকল কিছু পড়িয়েও দেওয়া হয় তাহলেও এই ছোট ছোট বাচ্চাদের বুকে যে কোরআন ধারণ আছে, তারা পড়ে পড়ে আবার সেই কোরআনকে ওভারকাম করতে পারে। কোনো শক্তি নেই কোরআন। এই জন্য আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে আসছেন মুন্সিগঞ্জের বন্ধু, মার্কাজুল মদিনা ঢাকা এর ছাত্র ইব্রাহিম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, আমি কোরআনুল হাকিম থেকে যে কোনো পৃষ্ঠা থেকে একটা আয়াত তেলাওয়াত করব, ওই পৃষ্ঠা শুরু থেকে তুমি শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। إنا كذلك نفعل بالمجرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات
جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون হাসবুক। صدق الله العظيم মোহতারাম ইলিয়াস লাহোরী, কিন্তু আজকে প্রথম তাকে প্রশ্ন করার সময় সে হয়তো বুঝতে পারেনি বা একটু ত্রুটি হয়েছে, এই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। এই জন্য বিচারক মণ্ডলীরা শুধু নাম্বার কর্তনের অপশন তালাশ করতে থাকে, কারণ কাকে বেশি দেবে কাকে কম দেবে, একজন না একজনকে তো কমিয়ে দিতে হবে। আসলে বিচারকদের কলম চলে শুধু কাটার জন্য, কারণ বাড়ানোর তো কোনো অপশন নেই। 100 নাম্বার লিমিট করে দিয়েছে, তার থেকে কমাতে হবে। এই জন্য তোমাকে ইয়াদের প্রতি আরও অনেক যত্নবান হতে হবে। বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহি মাশাআল্লাহ। ইব্রাহিম শেখ আজকে অত্যন্ত ভালো পড়েছে। তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, তাজবিদগুলো উচ্চারণগুলো সাফ সাফ সে পড়ে। কিন্তু বিচারকদের একটা সিস্টেম হলো, যেহেতু নাম্বার সীমাবদ্ধতা আছে, সেখান থেকে বারে বা সুযোগ থাকে না, শুধু কমাইতে চায়, শুধু কীভাবে কমানো যায়, কারণ কাউকে না কাউকে তো ফালাতে হবে। তো তুমি দোয়া করে সামনে পড়বে যাও, কিন্তু সাবধান, সামনে এরকম করলে কিন্তু আর হবে না, কোনো ভুল করা যাবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মা এন্টারপ্রাইজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহসিন খান আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত করছে। আসলে একই ধরনের আয়াত বিভিন্ন জায়গায় থাকার কারণে একটু চিন্তা করতে হয়তো সময় নিছে। আর আমি মনে করি যে এই তোমরা প্রথমে শুনবা, শোনার পরে তুমি আইডিয়া করতে পারবা যে এর পরবর্তী আয়াত বা এর প্রথম, তোমাদের তো মাঝখান থেকে বলে প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এর জন্য প্রথমে মনোযোগ দিয়ে শুনবা। ইনশাল্লাহ আমি ভালো করেছ, খুবই ভালো করেছো, আলহামদুলিল্লাহ, আরও ভালো করবা। কিন্তু প্রথমে মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ ভালো করবা। আশা করি ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে যিনি আসছেন মঞ্চে, তার তেলাওয়াত শুনবো। আসছেন সিলেটের বন্ধু, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তাওহিদ আহমদ। তাওহিদ আহমদকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি তো জানো এ পর্বের নিয়ম। জি, সব। তোমাকে কোরআনের একটি জায়গা থেকে প্রশ্ন করা হবে। আমি যে প্রশ্নটা করব তুমি সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে ওই পৃষ্ঠা শুরু থেকে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول
فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত আমাদের এই প্রতিযোগী শুরু থেকেই করে আসছে। তাকে আমার মনে হয় যে কোনো প্রশ্নেই কিন্তু তাকে আটকানো যায় না। যে প্রশ্নই আপনারা করেন সে সুন্দর করে উত্তরগুলো দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট ছেলেরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, অথচ আমরা আমাদের ঘরে কোরআন থাকে, আমাদের পাশে কোরআন থাকে, আমাদের মোবাইলের ডিভাইসগুলোতে কিন্তু কোরআন থাকে, আমরা কিন্তু পড়তে চাই না। অথচ তারা কোরআনকে এমনভাবে ধারণ করেছে যে যখনই তাকে পড়তে বলা হয় যে কোনো জায়গা থেকে অবলীলায় সে সুন্দর করে কোরআনকে পড়ছে। শেখ নেসার আহমদ আন-নাসিরি, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। তুমি অনেক দূরে এগিয়ে যাবে, আর তোমার জন্য মোলাহাজা হলো তুমি যখন পড়ছিলে কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্ক, এখানে কোনো অক্ষ নেই। আরব দেশের কোরআনে, আমাদের এই কোরআনে যে কোরআন দিয়ে আমরা তোমার পড়া ধরছি এবং আরবরা ধরবে, সেখানে কোনো ওয়াকফ নেই। তোমাকে পড়তে হবে কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। তুমি যে কোরআন শরীফ পড়ো, এই কোরআন শরীফ চেঞ্জ করে তাহফিজ কোরআন যেই কোরআনে আরব দেশের মতো করে ওয়াকফ দেওয়া আছে, তোমাকে সেই কোরআন পড়তে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে মন্তব্য শুনবো শেখ ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। আমাদের সম্মানিত বিচারক তোমাকে যেই কথা রাজি মোল্লা হাজরা বলেছে সেটা হচ্ছে অক্ফর ক্ষেত্রে। এখানে অক্ফরটা আরব বিশ্বের কোনো মুসহাফের মধ্যে, মুসহাফের বাংলা হচ্ছে আমরা কোরআনটা বলি, কিন্তু আরব দেশে এটাকে মুসহাফ বলে। পৃথিবীতে যত মুসহাফ রয়েছে আরব বিশ্বে, সমস্ত মুসহাফের মধ্যে এখানে কোনো অক্ফ নেই। এই বিষয়ে তুমি সতর্ক থাকবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য, মন্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মোহাম্মদ মুহসিন খান আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে। তবে আমার উস্তাদদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে বা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে উস্তাদরা যখন প্রশ্ন করেন তখন তারা যেটা শুনে আর কি, যেখান থেকে তেলাওয়াত করে, যদি দর্শকদের জন্য সুবিধা হইতো সে কোন পাড়ার কত পৃষ্ঠা থেকে তেলাওয়াত করতেছে, তাহলে দর্শকরা হয়তো মিলে দেখতে পারতো, সুন্দর লাগতো। তো ভবিষ্যতে যদি অন্য কোনো প্রোগ্রামে বা আরও পরের স্টেজে যদি আপনারা এটা করেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি তোমার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের হাতে রেজাল্ট পেয়েছি এই পর্বের। আমরা এখনই রেজাল্ট ঘোষণা করছি। আমার ডানে রয়েছেন 3 জন প্রতিযোগী, আমার বামে রয়েছেন 2 জন প্রতিযোগী। মোট 5 জন প্রতিযোগী এই পর্বে তেলাওয়াত করেছে। তাদের চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম ইতোমধ্যেই। আমার হাতে এসে পৌঁছেছে বিচার কাজের শীট। আমরা এখনই রেজাল্ট ঘোষণা করছি ইনশাআল্লাহ। আমার বামে রয়েছেন মোহাম্মদ বিন রায়হান, তাকে আমাদের বিচারকগণ, সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। তারপর রয়েছেন আমার ডানে আব্দুর রহমান, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 81 নাম্বার।
তারপর রয়েছেন যথাক্রমে আতাউল্লাহ আফিফ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 84 নাম্বার। আমার বামে দুজন প্রতিযোগী বন্ধু রয়েছেন, প্রথমে রয়েছেন ইব্রাহিম শেখ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87। তারপর রয়েছেন আমাদের আরেকজন প্রতিযোগী, দ্বিতীয় প্রতিযোগী বামে, তার নাম হলো তাওহিদ আহমদ, তাওহিদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে ফার্স্ট হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে মোহাম্মদ বিন রায়হান। মোহাম্মদ বিন রায়হানকে অভিনন্দন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন, তুমি এই মঞ্চে আজকে ফার্স্ট হয়েছো। তোমার হৃদয়গ্রাহী তেলাওয়াতে আমাদের বিচারক এবং আমাদের দর্শকরা মাতাওয়ারা হয়ে গেছে অবশ্যই ইনশাল্লাহ। এই পর্ব থেকে প্রিয় দর্শক শ্রোতা আমাদের একজন বন্ধুকে হারাতে হবে, আর সে হচ্ছে আমাদের আব্দুর রহমান। আব্দুর রহমান, আসো তুমি কাছে। আব্দুর রহমানকে আমাদের হারাতে হচ্ছে। আব্দুর রহমানের জন্য অনেক সমবেদনা, অনেক দোয়া। সে জাতীয় মানের একজন হাফেজ। আব্দুর রহমানকে হারাতে হচ্ছে, কারণ হলো এটি একটি প্রতিযোগিতার মঞ্চ, কাউকে না কাউকে বিদায় নিতে হবে। তার ধারাবাহিকতায় বিচার কাজের মাধ্যমে আমরা আব্দুর রহমানকে বিদায় জানাচ্ছি। বিদায় জানাচ্ছি বলতে সে এখন আরও মজবুত তেলাওয়াত নিয়ে আগামী মঞ্চে ইনশাল্লাহ সে আসবে এবং বিশ্ব মঞ্চে সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের পতাকার সম্মানকে বয়ে আনবে ইনশাল্লাহ। তার জন্য রয়েছে চমৎকার কিছু গিফট হ্যাম্পার wafilapp.com-এর পক্ষ থেকে। সেই চমৎকার কিছু গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, মায়া এন্টারপ্রাইজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহসিন খান। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা রমাদানের মনে হচ্ছে যে শেষ পর্যায়ে আমরা ঢুকে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। আমরা অনেকগুলো প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, অনেকগুলো পর্ব আমরা দেখলাম, শুনলাম, উপভোগ করলাম। রমজান চলে যাচ্ছে, এটি খুব কষ্টদায়ক বিষয় আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা কোরআন চর্চা করি এবং আপনাদের জন্য। আপনারা যারা রমজান রাখেন, রোজা রাখেন যারা, প্রত্যেক রোজাদারদের জন্য রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজাদারের বিশেষ করে ইফতার এবং বিশেষ করে সাহরি এবং পুরো রমজান মাস জুড়েই আমরা যে আমলগুলো করি এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পবিত্র কোরআনের সুর যে প্রোগ্রামটি আপনারা এসএটিভির পর্দায় দেখছেন, এই প্রোগ্রামটি টাইটেল স্পন্সর করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাওয়ার্ড বাই মায়া এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই প্রোগ্রামটির কো স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ভিআইপি ল্যান্ডমার্ক এবং বর্ণমালা গ্রুপ, ইবিএস গ্রুপ সহ হাইড্রোক্লিন সহ আরও কয়েকটি বিশিষ্ট প্রতিষ্ঠান রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রতিষ্ঠানকে কবুল করুন এবং তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে আগামী পর্ব দেখার ঠিক এই মুহূর্তেই আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।